তাহাজ্জুদের নামাজ পড়ার শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মাহে রমজান মাস। রমজান মাসের ভোর রাতে যখন আপনি সাহরি খেতে ওঠেন, তখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আর আপনাকে ডাকতে থাকে কি প্রয়োজন। তখন যদি আপনি সাহরি খেতে উঠে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে এবং আপনার পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে, বিপদ আপদগুলো দূর করে দিবে। আপনার কি প্রয়োজন, আপনার কথাগুলো শোনার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে থাকে এই রমজান মাসের সাহরির সময়। আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নারী পুরুষ যুবক যুবতী সবাই আপনারা সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, এই রমজান মাসের মধ্যে যেহেতু ভোর রাতে সাহরি খেতে ওঠেন, অবশ্যই আপনারা মাত্র 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করবেন। কোন নিয়মে আদায় করবেন, নিয়ম কিভাবে, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, এটা মাহে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আপনি অবহেলা করে হেলায় দোলায় এভাবে টিভি সিনেমা দেখে সময়গুলো নষ্ট করবেন না। কারণ এই রমজান মাসের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন, আল্লাহ যদি আপনার গুনাহগুলো ক্ষমা না করে, আপনি ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন, আল্লাহর অপছন্দনীয় বান্দাবান্দি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কারণ এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রহমত নাজিল করে, সাহরির সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। তাই অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন নাই, আহারে কপাল। অথচ আল্লাহর রাসূল বলেছেন তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। আমি বলে দেব নিয়ম কানুনটা, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন, আরবিতে না পারলে বাংলাতে সুন্দর করে বলে দেব। আহারে, আল্লাহ রসুল প্রতি রাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আপনি আদায় করতে পারেন না। রমজান মাসের মধ্যে প্লাস পয়েন্ট, সবচেয়ে শ্রেষ্ঠ সময় সাহারি খেতে যখন উঠবেন তখন পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন, সারাদিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ রিজিক দাও, ধন সম্পদ দাও, আল্লাহ বিপদের মধ্যে আছে, তুমি আল্লাহ বিপদকে উদ্ধার করো। আর আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাতে সাহরির সময়, ভোর রাতে রমজান মাসে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। রাতের 2টার পর থেকে প্রথম আসমানে চলে আসে এই রমজান মাসের মধ্যে। ফজরের নামাজের আগ পর্যন্ত প্রথম আসমানে থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, নবীজি বলেছেন, আল্লাহ বলেন, কি আছো গুনাহগার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের মধ্যে প্রথম আসমানে চলে এসেছি। সাহরি খেতে ওঠো, সাহরি খেতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো এবং আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যদি কোনো বান্দা বান্দি তখন সুন্দর করে উত্তম রূপে ওযু করে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করি, আল্লাহর কাছে যদি বলতে পারে, আল্লাহ গো, গুনাহ করেছি, আর কখনো গুনাহ করব না, বুঝতে পারি নাই, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাতে সাহরির সময় আল্লাহ রমজান মাসে ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন ডেকে ডেকে, কি আছো অভাব অনটনের মধ্যে, রিজিকের সমস্যা, টাকা পয়সা নাই,
যেদিকে যাও সেদিকে অন্ধকার। আমার কাছে রিজিক চাও বান্দা বান্দিরা, আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রিজিকের খাজানাগুলো আছে, ভান্ডারগুলো আছে, সমস্ত ভান্ডারের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ধনী। আল্লাহ অন্য জায়গায় বলেছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, ও পৃথিবীর মানুষেরা তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি ধনী। সকলে বলি সুবহানাল্লাহ। কি লাগবে রে বান্দা বান্দিরা, আমার কাছে চাও। আমি আল্লাহ যাকে ধনী বানাই না সে ধনী হতে পারে না, যাকে রিজিক দেই না সে রিজিক পায় না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিজিক দেই তাকে কেউ ক্ষতি করতে পারে না, যাকে আমি ধনী বানাই কেউ গরিব বানাতে পারে না। আমার কাছে সব চাবিকাঠি, আমি সব রিজিকের ভান্ডারের মালিক। আমি ধনী বানাই, আমি গরিব বানাই। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সারা পৃথিবীর একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, বাদশা। এবং আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। সব কিছুর মালিক আমি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন আমি রাত বানাই, আমি আবার দিন বানাই, আমি আবার জীবিত বানাই, আমি আবার মৃত করি। এগুলো হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন করি। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, অনেককে আমি আল্লাহ প্রচুর রিজিক দিয়ে থাকি, সে খেয়েও কখনো শেষ করতে পারে না। কার রিজিকের প্রয়োজন বান্দা বান্দিরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অসুস্থ রোগী, অনেক দিন পর্যন্ত সুস্থ ভালো হয় না, তাহাজ্জুদের নামাজের সময় আমি চলে এসেছি, আমার কাছে চাও সুস্থতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেব। অসুস্থ কিন্তু আমি করেছি পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, অসুস্থ করেছে কে? আল্লাহ। আবার সুস্থ করবে কে? আল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ঔষধ, কোনো চিকিৎসা বিজ্ঞানী কবিরাজ সুস্থ করতে পারবেন না। তাহলে কেন ডাক্তারের কাছে আমরা যাই? এটা হচ্ছে সুন্নাত। চিকিৎসা করা সুন্নাত। ভালোর মালিক কে? আল্লাহ। যদি ভালোর মালিক আল্লাহ না হতো, কোন ডাক্তার ভালো করার মালিক হতো, তাহলে ডাক্তার ক্যান্সার হয়ে মারা যায় না, ডাক্তার অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়ে থাকে না, ডাক্তার অসুস্থ হয়ে বেডে কাতরিয়ে মারা যায় না। তাহলে সবকিছুর মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি সুস্থতা চাইতে পারেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আল্লাহ বলে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে, কার কি প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহর কাছে যখন যা চাইবেন তাই পেয়ে যাবেন। ভোর রাত্রে সাহারি খাওয়ার সময় যখন উঠবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়তে চেষ্টা করবেন। এই রমজান মাসের ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। আমি আরেকটি কথা বলে দিচ্ছি, পৃথিবীর মধ্যে যত অলি আউলিয়া পীর গাউস কুতুব যত কিছু আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া কেউ আল্লাহর নৈকট্য 100% অর্জন করতে পারে না, পারবেও না। কারণ তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। যত নামাজ আছে 5 ওয়াক্ত নামাজের পরে ইশরাক, আওয়াবিন, চাশত,
তাহিয়াতুল ওযু, যত নামাজ আছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি নিয়মিত পড়তে পারেন তাহলে অবশ্যই যখন আপনাকে অন্ধকার কবরের মধ্যে শোয়াবে, অন্ধকার ঘরের মধ্যে আল্লাহ আলো দিয়ে নূরে নূরান্বিত করে দেবে, কবরটা অন্ধকার থাকবে না। এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, শরীরটা সুস্থ রাখবে আল্লাহ, আপনার ইজ্জত সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। আমি সুন্দর করে এখন তাহাজ্জুদের নামাজের নিয়মটা বলে দিচ্ছি। আপনি এই রমজান মাসের বাহিরেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। এই রমজান মাসের মধ্যে কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজ আপনি যখন ভোর রাতে সাহারি খেতে উঠবেন, যতটা বাজে ওঠেন, তাহাজ্জুদের নামাজের সময় কিন্তু এশারের নামাজ, তারাবির নামাজ যখন শেষ করেন, এই তারাবি নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে যায়। একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের সময় থাকে। এই রমজান মাসের মধ্যে যখন আপনি তারাবির নামাজ পড়েন, এই তারাবি নামাজটা পড়ার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত টাইম শুরু হয়ে যায়, একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত থাকে। আচ্ছা, তাহলে তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কোনটা? যখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে, এটা এখন বলে দিচ্ছি। আল্লাহর নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজের উত্তম সময় হলো রাত্রটাকে 3 ভাগ করলে এশারের পর থেকে ফজর পর্যন্ত 2 ভাগ যখন শেষ হয়ে যায়, রাতের শেষ ভাগ যখন থাকে, ওই ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নেমে আসে। আল্লাহু আকবার। আর ওই ভাগটা হচ্ছে রাতের 2টার পর থেকে 2:30, 3টা, 3:30, 4টা, 4:30, মানে সাহারির সময় রমজান মাসে। আল্লাহু আকবার। অন্য সময় দৌড়তে পারেন না ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, রমজান মাসের মধ্যে কিন্তু সুযোগ কি প্রয়োজন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি তাহলে তাহাজ্জুদের নামাজের উত্তম সময় হলো রাতের 2টার পর থেকে ফজরের আগ পর্যন্ত। আর যদি ভোর রাত্রে উঠতে না পারেন অন্য সময়, তাহলে আপনি ঘুমানোর পূর্বে 10টা, 11টা, 12টা বাজে তখন 2 রাকাত 4 রাকাত পরে ঘুমিয়ে গেলে চলবে, তাহাজ্জুদের সওয়াব পাবেন। তবে উত্তম হলো ভোর রাতে 2টার পর থেকে 2:30, 3টা, 3:30, 4টা, এই টাইমটা মোট কথা 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। তখন যা চাইবেন তাই পাবেন। তখনই তো আপনারা সেহরি খেতে ওঠেন এখন, তাই না? রমজান মাসের মধ্যে আপনি যখন ভোর রাত্রে সেহরি খেতে উঠবেন, ওঠার পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয় সেটা বলে দেব। তাহাজ্জুদের নামাজ আপনি 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। কত রাকাত করে? 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। আল্লাহ রসুল বেশিরভাগ 8 রাকাত পড়তেন। আপনার ইচ্ছা, আপনি 2 রাকাতও পড়ে সালাম ফিরে মুনাজাত করতে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত, এটা আপনার ইচ্ছা। তবে 2 রাকাত বা 4 রাকাত পড়বেন যতটুকু সময় থাকে। মনে করেন যে এখন সময় একটু বেশি আছে, সাহারির সময় একটু বেশি আছে, আপনি খাবার টাবার গরম করতেছে বা গরম করেছেন, একটু পরে খাবেন, আপনি তখন তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলবেন। যদি সময় কম থাকে 2 রাকাত হলেও পড়বেন, সময় একটু বেশি থাকলে 4 রাকাত বা 6 রাকাত, আপনার ইচ্ছা। তাহলে তাহাজ্জুদের নামাজ আল্লাহ রসুল বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন। আপনি 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়লেও চলবে। তাহাজ্জুদের নামাজের কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দেব। তাহাজ্জুদের নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সূরা ইখলাস দিয়ে পড়তে চেষ্টা করবেন। এই রমজান মাসের মধ্যে সূরা ইখলাসের অনেক বেশি ফজিলত। আমি বলে দিচ্ছি নিয়ত কিভাবে করবেন, দোয়া কিভাবে, মুনাজাত কিভাবে করবেন। আপনি সর্বপ্রথম বলে দিচ্ছি নিয়তটা, তারপর আমি সুন্দর করে সিরিয়াল টু সিরিয়াল বলে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজের নিয়ত, আপনি তো ভোর রাত্রে সেহরি খেতে উঠলেন, ফ্রেশ হলেন, ওযু করলেন, তখন আপনি
ফজরের আগে পড়লেই চলবে। আপনি সেহরি খাওয়ার আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। আমরা তো সেহরি খাওয়ার পরেও পড়ি, মাঝে মধ্যে আগেও পড়ি, কোনো সমস্যা নেই। মানে ফজরের আজানটা হওয়ার আগে আগে পড়লেই চলবে তাহাজ্জুদ। এটা আপনার ইচ্ছা, আপনি সাথে সাথে উঠা পড়তে পারেন অথবা খাইয়া পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সর্বপ্রথম আপনি দাঁড়াবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, দাঁড়িয়ে নিয়ত করবেন। নিয়তটা আরবিতে পারেন, বাংলাতেও পারেন, কোনো সমস্যা নাই। যদি আরবিতে করতে চান এইভাবে করবেন। ও আরেকটি কথা বলে দিচ্ছি, তাহাজ্জুদের নামাজ কিন্তু এটা নফল নামাজ। কেউ সুন্নত বলে, কেউ নফল বলে। আল্লাহ রসুল যেটা পালন করেছে সেটাকেই সুন্নত বলা হয়, এই জন্য কেউ সুন্নত বলে, কেউ নফল বলে। মূলত নামাজটা নফল নামাজ। আপনি একবার পড়ে যদি আর নাও পড়েন কোনো গুনাহ হবে না। অনেকে বলে থাকে তাহাজ্জুদের নামাজ নাকি একবার পড়লে আর মিস দেওয়া যায় না, এগুলো মিথ্যা কথা। আপনি একবার পড়ে যদি আজীবন না পড়েন গুনাহ হবে না। এগুলো নফল নামাজ, আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। যত দিন মন চায়, যত রাত মন চায় পড়বেন, না পড়লে কোনো কাজা নাই, কোনো কিছুই নাই, কোনো গুনাহ নাই। তাহলে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম আরবি নিয়তটা পারলে এভাবে করবেন, আমার সঙ্গে পড়ুন। আরবি না পারলে বাংলাটাও বলে দেব, আরবিটা আমার সঙ্গে পড়ুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ। নফলি সুন্নতি বলতে পারেন, নফলি বললাম, হ্যাঁ নফলি। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এবার সুন্নতি বলবো, হ্যাঁ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবিতে তাহাজ্জুদের নামাজের নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে অতি সহজে নিয়তটা করতে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, বা সুন্নত বলতে পারেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন বাংলা নিয়তটা। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, বা তাহাজ্জুদের নফল নামাজ, দুটোটাই বলতে ইচ্ছা, একটা বললেই চলে। আচ্ছা, আপনি আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধার পর আপনি তো সূরা দিয়ে পড়তে হবে, কোনটা জানতে হবে। যদি পারেন, যদি মন চায় যে সূরা ইখলাস দিয়ে পড়বেন, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার পড়লে ফজিলত আছে, পড়তে পারেন। এটা ফজিলত আর কি আলাদা। আপনি 10 বার প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস, পরের রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস। ইখলাসের তো অনেক ফজিলত। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, আল্লাহু আকবার। 1 বার সূরা ইখলাস পড়লে 10 সিপারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, এবং 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ হয়ে যায়, আল্লাহু আকবার। যদি পারেন তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস, মাঝে মধ্যে এভাবেও পড়বেন। আমি আজকে আপনাদেরকে একেবারে সহজভাবে বুঝিয়ে দেব। আপনি প্রথম রাকাতে ছোট্ট একটা সূরা পড়বেন, ইন্না আতাইনাকাল কাউসার, যদি পারেন। আর যদি পারেন তাহলে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। এটা একেবারে সহজ নিয়ম। তার মানে যেই কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। একবার সূরা পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাউসার একবার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু একবার, এটাও হয়। আবার যদি আপনি সূরা ইখলাস 10 বার, 5 বার, 6 বার, 7 বার পড়েন, এগুলো হবে, কোনো সমস্যা নেই। এটা নফল নামাজ, ফজিলত আছে পড়লে। তাহলে আপনি যে কোনো সূরা দিয়ে এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। এই তাহাজ্জুদের নামাজ আপনি 2 রাকাত পড়ার পর সালাম ফিরাবেন। যদি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন, তারপর মুনাজাত যদি করেন, তাহলে আপনি কিছু দোয়া আছে, 2-3টা দোয়া আছে, পড়ে আপনি মুনাজাত করবেন। আর যদি আপনি 2 রাকাত পরে সালাম না ফিরান, যে না আমি আরো 2 রাকাত পড়বো, তখন আপনি সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-1 বলে আপনি দাঁড়িয়ে যাবেন আবার 2 রাকাত পড়ার জন্য। এই সিস্টেমে যখন 4 রাকাত হয়ে যাবে তখনও মুনাজাত করতে পারেন। যদি না করেন, না 6 রাকাত পড়বেন, তখন 6 রাকাত আরো 2 রাকাত পড়া, 6 রাকাত পড়া মুনাজাত করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা
মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দেখাচ্ছি, তারপর কোন দোয়াটা পড়ে মুনাজাত করতে হয় সেটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ। তাহলে অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গান সিনেমা বাজনায়, একেবারে ধ্বংস করে দিয়েছেন জীবনটাকে। রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে জীবনের গুনাহগুলো ক্ষমা করান, রিজিক চান, ধন সম্পদ চান, কপাল খুলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, ভাগ্যকে পরিবর্তন করে দিবে, বিপদ আপদগুলোকে দূর করে দিবে আল্লাহ তাআলা। তাই অবশ্যই একটু দেখতে থাকুন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একেবারে সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিক্যালি আদায় করবেন। আমি বসে বসে দেখাচ্ছি, আমি যে তেলাওয়াত করব, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনারা 10টি করে নেকি পাবেন, এবং কি তাহাজ্জুদের নামাজটাও আপনি শিখে যাবেন। তাহলে গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন, আমি সুন্দর করে দেখাচ্ছি। মনে করেন ভোর রাত্রে যখন সেহরি খেতে উঠলাম, হ্যাঁ, তখন বাজুক 3টা বা 3:30 বা 4টা, 4:30, এই 2025 সালে 4:30, যখনই হোক আপনি মোট কথা, যখনই ঘুম থেকে উঠবেন, 3টায় ওঠেন, 2:30টায় ওঠেন, 4টায় ওঠেন, যখনই ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজের আজানের আগে আগে আপনি তাহাজ্জুদ যখনই পড়েন, আপনি সর্বপ্রথম দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন সর্বপ্রথম, আরবি পারলে ভাবে, নাওয়াইতু আন সাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এভাবে না, আমরা বাংলা নিয়তটা করে তাহাজ্জুদের নামাজ পড়ব এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ সুন্নত নামাজ আদায় করছি, এভাবে, বা নফল, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, একই সিস্টেম, কোনো সমস্যা নাই। আচ্ছা সুন্নতরা বলছি, অনেকে সুন্নত বলেন তো, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সর্বপ্রথম সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা পাঠ করেছি। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি ইন্না আতাইনা কাল কাউসার, একদম সহজ সূরা, এটা পড়বেন, বা যে সূরাটা পারেন ওইটাই পড়বেন। আমরা ইন্না আতাইনা কাল কাউসার প্রথম রাকাতে পড়ব, বা যে নিয়মটা বলে দিয়েছিলাম সূরা ইখলাস 10 বার, এটিও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, নরমালি যেটা নিয়ম, আমরা সূরা কাউসার একবার পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে এসে 3 বার পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন,
দোয়া আছে, পড়লে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। সোজা হইয়া বইসা দেরি কইরা একটু তারপর চলে যাবেন আবার সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় এসে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এখানে আরেকটা দোয়া আছে, যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নেই। এই দোয়াটা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নেই। আচ্ছা, তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু আপনি দেরি করতে হবে, তারপরে আবার সেজদাতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। এখন সেজদা আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে কিভাবে সালাম ফিরিয়ে দোয়াটি পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়বেন, পড়লে ভালো। তারপরে আপনারা 2 রাকাত পরে যদি মুনাজাত করেন কোনো সমস্যা নেই, তারপর কিছু জিকির আজকার আপনার মনের মতো আপনি করবেন। যদি জিকির আজকার নাও করেন কোনো সমস্যা নেই, করলে ভালো করলেন। আপনার যতটুকু জিকির আজকার আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়লেন। হ্যাঁ, যদি না পড়েন তাও আপনি কম পক্ষে পড়েন, আর না পড়েন কম পক্ষে আপনি 1 নম্বরে মুনাজাত করার পূর্বে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। কতবার? 3 বার। এবং এটা পড়ার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ একসাথে একবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পর আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন 1 বার। কোনটা? 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর নামাজের দুরুদরা 1 বার পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিমটা 1 বার পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। দুরুদ ইব্রাহিমটা শুনিয়ে দিচ্ছি, যেহেতু সবকিছু শোনাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেভাবে ইচ্ছা মুনাজাত করতে পারেন, অথবা রব্বানা যালামনা, যে কোনো ভাবে করা যায়। তাহলে আল্লাহুম্মা আমিন বলে আপনি যতটুকু আপনি চাওয়ার আছে আল্লাহর কাছে সব কিছু চাইতে থাকবেন ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। কি প্রয়োজন আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ এ তাহাজ্জুদের নামাজ পড়ে হাত উঠাইলাম, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি বিপদে আছি, আমি সমস্যায় আছি, পরিবার সংসারে অশান্তি আছে। আল্লাহর কাছে সব কিছু বলার পর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। আপনি সব চাইবেন আল্লাহর কাছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঠিক এভাবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন সাহারি খেতে যখন উঠবেন। আগেও পড়তে পারেন সাহারি খাওয়ার, অথবা পরেও পড়তে পারেন। ফজরের নামাজের আজানের আগে পড়লেই চলবে ইনশাআল্লাহ। 2 রাকাত কমপক্ষে পড়বেন, বেশি পড়লে তো ভালো, সমস্যা নেই, কমপক্ষে 2 রাকাত। তাহলে আজ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দেখ, আপনার জীবনটা আল্লাহ সুস্থ রাখুক, বিপদ আপদগুলো দূর করে দেখ। এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করো, বিপদ আপদ থেকে উদ্ধার করো, আমিন। আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।